পবিত্র রমজান মাস কড়া নাড়ছে। অন্য বছরগুলোতে এই সময়টায় কলকাতার নিউ মার্কেটে পা ফেলার উপায় থাকে না। ঈদের কেনাকাটায় হাজার হাজার বাংলাদেশির প্রথম পছন্দ পশ্চিমবঙ্গের এই মার্কেট। তবে এবারের চিত্র একেবারেই বিপরীত। শত শত দোকান খুলে বসে আছেন ব্যবসায়ীরা, তবে সারা দিনে পাচ্ছেন না ২-৩ জনের বেশি ক্রেতা। বিপণী, হোটেল, রেস্তোরাঁ সহ কলকাতার হাজার হাজার ব্যবসায়ীর এমন ভয়ানক দুর্দশা ও হাহাকারের কথা উঠে আসছে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে। কূটনৈতিক ও রাজনৈতিক জটিলতায় ধুঁকতে থাকা এসব ব্যবসায়ী দ্রুত অচলাবস্থা কাটানোর অনুরোধ জানাচ্ছেন। বাংলাদেশের ক্রেতাদের নিয়ে বছরের সবচেয়ে ব্যস্ত আর জমজমাট সময় কাটায় কলকাতার ব্যবসায়ীরা। বিশেষ করে সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরে তো নিঃশ্বাস নেয়ারই সময় পেতেন না তারা। নতুন নতুন ডিজাইনের পোশাক কিনতে কলকাতায় ভিড় জমে উঠত। রমজানে কেনাকাটার চাপ সামাল দিতে অতিরিক্ত কর্মচারীও রাখতেন তারা। ক্রেতাদের ১০ জনের ৭ জনই ছিলেন বাংলাদেশি। তবে এখন নিউ মার্কেটে ব্যবসা অন্তত ৭৫% কমে গেছে। ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ বলছে, নিউ মার্কেটের বহু ব্যবসায়ীর দোকান বন্ধ হয়ে গেছে। অনিশ্চয়তায় আরও শত শত ব্যবসায়ী কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। কর্মী ছাঁটাই করে শুধু দোকান খুলে বসে থাকেন অনেকে। তবে দোকান ভাড়া, বিদ্যুতের মতো খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন তারা। আর কতদিন এভাবে ব্যবসা ধরে রাখতে পারবেন সেসব নিয়ে তীব্র শঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা। গেল জুলাইয়ে শেখ হাসিনার পতনের পর থেকেই বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা। অল্প কিছু চিকিৎসা ভিসা দিচ্ছে ভারত। তবে পশ্চিমবঙ্গের জন্য এই ভিসা বন্ধ থাকা নিয়ে এসেছে চরম দুর্দশা। সীমান্তের ওপারের রাজ্যটির অর্থনীতির একটা বড় অংশ বাংলাদেশিদের উপর নির্ভরশীল। ভারতে সবচেয়ে বেশি পর্যটক ছিল বাংলাদেশের। নিউ মার্কেটের আশেপাশে মার্কুইজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সাদ্দার রোডের মতো এলাকাগুলোতে বাংলাদেশিদের জন্য পা ফেলার জায়গা থাকত না। আর বেড়ে চলা এই সংখ্যার সাথে বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে গড়ে উঠেছে শত শত হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি আর বিপণী বিতান। তবে ৭ মাস ধরে বাংলাদেশিরা না যাওয়ায় এসব ব্যবসা এখন ধসে পড়েছে। টেলিগ্রাফ বলছে, ফ্রি স্কুল স্ট্রিট সহ কলকাতার বাংলাদেশিদের পদচারণায় মুখর থাকা এলাকাগুলোর ব্যবসায়ীরা চরম হতাশায় ভুগছেন। হোটেলগুলোতে ৪ ভাগের ১ ভাগ রুমও ভাড়া হচ্ছে না। যেসব হোটেল কক্ষ একদিনের জন্যও খালি থাকতো না, এখন অর্ধেকের কম দাম ছাড়েও সেগুলো ভাড়া হচ্ছে না। শত শত ফেরিওয়ালা ও খুচরা ব্যবসায়ীরও একমাত্র আয়ের মাধ্যম ছিলেন বাংলাদেশিরা। তবে কলকাতার অন্যতম সমৃদ্ধ ও সম্ভাবনাময় এই বাণিজ্য অঞ্চলটি এখন হতাশা আর বিষাদে ছেয়ে আছে। ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসায়ী নেতারা বলছেন, অনেক ব্যবসা তাদের লিজ বাদ দিয়েছে। আরও অনেকে আবেদন করেছেন ব্যবসা তুলে নেয়ার। পরিস্থিতির উন্নতি না হলে গোটা নিউ মার্কেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারেন্সি চেঞ্জের প্রতিষ্ঠানগুলো আগে গড়ে প্রতিদিন $৫,৫০০ বিনিময় ঘটত, এখন তা $৩০০ নেমে এসেছে। মার্জিয়া উপমা, ৭১।